আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হেয়ার ড্রাইও না, হেয়ার কালারও না, আবার শ্যাম্পু করতেও হবে না, সব কিছু ছাড়া আপনাদের সাদা চুলকে কালো করার রহস্য। হ্যাঁ বন্ধুরা, আজকাল প্রত্যেকটা ঘরেরই একটাই সমস্যা, চুল সাদা হয়ে যাচ্ছে, সেটাকে চুলকে কালো করতে হবে। তাই আজকের এই রেমেডিটা যদি আপনি তেল যেরকম আমরা মাখি সেরকম যদি মেখে নিতে পারেন, তাহলে আপনার চুল কালো কুচকুচে হয়ে যাবে। হ্যাঁ সত্যি, বিশ্বাস করে এই রেমেডিটা শুধু আপনি অ্যাপ্লাই করে দেখুন। তার জন্য আপনাকে কি করতে হবে, রেমেডিটাকে পুরো একেবারে স্কিপ না করে দেখতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে। এই একটা রেমেডি আপনি তেল মাখার মতো মেখে নেবেন, বোঝাই যাবে না যে মানুষ আপনাকে টেরই পাবে না যে আপনি কালার লাগিয়েছেন বা আপনি ডাই লাগিয়েছেন। কেননা আজকাল সবাই সময়ের অপেক্ষায় সময়ের জন্য লাগাতে পারে না। তার জন্য ভিডিওতে চলে যাই। হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে যেই কটা রেমেডিগুলো নেব এগুলো হচ্ছে আপনার চুলের জন্য জাদু। আজকাল বয়স্কদের সাদা চুল এসে গেছে তার জন্য কিন্তু না, বাচ্চাদেরও কিন্তু সাদা চুল এসে গেছে। বাচ্চাদের এসে গেছে, অনেকের এসে গেছে পড়াশোনার চাপে, তারপরে শরীরের কোনো অসুস্থতার কারণে, বেশি ট্যাবলেট খাওয়ার কারণে, তারপরে মনে করুন অনেক খানপান কারণে, অনেক কিছুর জন্য আমাদের কিন্তু পাকা চুল হয়। বাচ্চা থেকে বুড়ো থেকে এটা সবাই ইউজ করতে পারবে। তার জন্য প্রথম যেই রেমেডিটা নেব সেটা হচ্ছে 1 চামচ চা পাতা। যে কোনো চা পাতা আপনি নিয়ে নেবেন। চা পাতা একটা এমনই জিনিস আমাদের চুলকে কোনো কিন্তু ক্ষতি করে না। আর তারপরে আমি নিয়ে নেব 1 চামচ মেথি। আমি আজকে যেগুলো নিচ্ছি সেগুলো কিন্তু আপনার চুলকে অন্তত ক্ষতি করবে না, চুলকে কিন্তু আপনার মজবুত করবে এবং চুলকে পাকা গ্রে কালারের একটা আনতে শুরু করবে। আপনি যদি এটা নিয়মিত ব্যবহার করেন, আমি বলবো না একদিনে আপনার চুল পুরো কালো হয়ে যাবে। এটা যেই বলবে সেই ভিডিও থেকে দৌড়ে চলে আসবেন। আমি বলবো এটা যদি আপনি আস্তে আস্তে ইউজ করেন, আপনার চুল ধীরে 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 গ্রে হয়ে কালো হতে শুরু করবে। নতুন যেই চুলগুলো উঠবে সেটাও কিন্তু কালো হয়েই উঠবে। তারপরে যেটা নেব এটা হচ্ছে আমলা পাউডার। আপনাদের যদি আমলা ঘরে থাকে, শুকনো আমলা, সেটাও নিতে পারেন, আর নইলে আমলা পাউডার নিতে পারেন। এই তিনটে জিনিসকে ভালো করে আমি ভেজে নেব। আমলা পাউডার কিন্তু আমাদের চুল কালো করতে, চুলকে খুব সুন্দর একটা হেলদি করতে সাহায্য করে। তারপরে আমি যেটা নেব সেটা কিন্তু 1 চামচ হলুদ। হলুদটা আমি কেন নিচ্ছি, এটার আপনার কালারটাকে কিন্তু ধরে রাখতে সাহায্য করবে। আর আপনার কিন্তু হলুদ একটা অ্যান্টিসেপটিক, যেটা হচ্ছে আমাদের সব কিছুতেই আমরা ব্যবহার করতে পারি। এই পুরো মিশ্রণটাকে আমরা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে আপনারা কোথা থেকে দেখছেন, কোন গ্রাম থেকে, কোন দেশ, কোন শহর থেকে, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকাল প্রত্যেকটা মানুষের একটাই সমস্যা, সাদা চুল। আমার চুল পেকে যাচ্ছে, আমার বয়স অল্প, আমার বাচ্চার চুল পেকে যাচ্ছে। তার জন্য কিন্তু বাচ্চাদের একদমই ড্রাই লাগাবেন না, কেননা একবার যদি আপনি ড্রাই লাগান, এইসব ঘরোয়া নুস্কা আপনার কিন্তু কাজে দেবে না। আর ঘরোয়া নুস্কা দেরিতে কাজ করে কিন্তু কাজ কিন্তু ভালো করে। এটা ঘরেই বানিয়ে আপনি যদি স্টোরেজ করে রেখে দেন, সঙ্গে সঙ্গে লাগাতে পারবেন, আপনার সময়টাও বেঁচে গেছে, আর আপনার টাকাও অনেক বেঁচে যাবে, আর আপনার চুলটা ন্যাচারালভাবে কালার করবে। কেননা আপনি কালার বা ড্রাই লাগালে যতই আপনি শ্যাম্পু করেন, যতই যা করেন, তাও আপনার মনে হয় বয়স্ক বয়স্ক একটা কীরকম যেন, হ্যাঁ কালার লাগিয়েছে, বুঝে যায়। আর আজকের আমি যে রেমেডিটা বলবো সেটা লাগালে কেউই বুঝতে পারবে না। তো দেখুন, এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি যেন একেবারে কালো কুচকুচে হয়ে যায়। এটাকে একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে, আর সিমে রাখবেন। সিমে করে আপনি ভালো করে এটা ভেজে নেবেন। তার আগে কিন্তু আর একটা কথা মনে রাখবেন, অলরেডি কিন্তু আপনি বাইরের যদি ড্রাই ইউজ করে থাকেন, তাহলে আপনার চুল কিন্তু অলরেডি 12টা বেজে গেছে। বাইরের ড্রাই যে কত ক্ষতিকর সেটা হয়তো আপনারা কিছু কিছু মানুষ জানেন, আবার কিছু কিছু মানুষ জানেন না। বাইরের ড্রাই কিন্তু আমাদের 15 দিন বা 10 দিন কালার রাখে, আবার কিন্তু আমাদের সেই কালারটা অলরেডি উঠে যায়, তখন কিন্তু আমাদের দেখতেও বাজে লাগে। কিন্তু আজকের আমি যেই এই রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করেছি, এটা যদি আপনি স্টোরেজ করে রেখে আপনি যদি সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন লাগাতে পারেন, বাচ্চাদের যখন স্কুল ছুটি পড়বে তখন, বা আপনারা যারা বড়রা রয়েছেন, ঘরে রয়েছেন, তারা যদি আপনারা এটা লাগাতে পারেন, তাহলে আপনার কি হবে, অতি কম খরচায়, অতি কম সময়ে, কোনো মাথা ঘষা ছাড়া, কোনো কিছুই ছাড়া আপনার চুলটা কালো দেখাবে। আর আস্তে আস্তে এটা যখন আপনি চুলে লাগাবেন, আপনার কি হবে, চুলটা আপনার কালো হতে শুরু করবে। আর যেই চুল যদি নাও গজায়, সেটা গ্রে হয়ে কালো হতে শুরু করবে।
একটু সময় নেবে, একটু ধৈর্য ধরবেন, দেখবেন ধৈর্য ধরলে সব কিছুই ইম্পসিবল বলে কিছু হয় না, পসিবল বলেও কিন্তু কিছু হয়। মিনিটাকে ভালো করে আমি ঠান্ডা করে নিয়ে আপনি মিক্সার গ্রাইন্ডিং হোক বা এরকম কুটে নেবেন আপনি। কেননা যেহেতু আমরা মেথি নিয়েছি এখানে, মনে করুন এখানে যেই পাউডারটা নিয়েছি, তারপরে এই সব কটা উপকরণগুলো আমরা কিন্তু এটাকে কুটে নিচ্ছি বা গ্রাইন্ডিং করে নিচ্ছি। তার ফলে আমাদের কি হবে, এটা মিহি হয়ে যাবে। তার ফলে আপনি যখন লাগাবেন চুলটা খুব সুন্দর কালো দেখাবে আর অনেক উপকার পাবেন। এবার এটাকে আমি ছেঁকে নেব বন্ধুরা, ভালো করে ছেঁকে নিয়ে যখন যেটা বাঁচবে আবার ওটাকে বেটে নেবেন, কেননা ফেলার এখানে কোনো কিছুই নেই। আমি এখানে অল্প করে তৈরি করে দেখাচ্ছি, এটা আমার মাকে লাগাবো বলে। আপনারা ঘরে যাদেরই পাকা চুল আছে তাদেরকে তৈরি করে দিন, তারা একেবারে খুশি হয়ে যাবে, আপনাকে অনেক বাবা দেবে। আর আপনারা যেই উপকরণটা উপকৃত হবে, এই উপকরণটা যদি ব্যবহার করে আপনাদের যদি কোনো লাভ হয়, আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কেননা আপনারা যদি কমেন্ট করেন আমারও খুশি লাগবে। এর মধ্যে আমি এবার 1 চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যে কোনো তেল, যে কোনো অ্যালোভেরা জেল আপনারা নিয়ে নেবেন। তারপরে এটাকে ভালো করে মেশাবো। আমি এখানে সরষের তেল নিচ্ছি, আপনারা চাইলে অলিভ অয়েল, কোকোনাট অয়েল, আপনাদের যে কোনো রেমেডি ভালো লাগে সেটাই। এটা কিন্তু আপনি বাইরেও রেখে দিতে পারবেন, যখন যেটুখানি আপনি ব্যবহার করবেন সেটুখানি মেলাবেন। আপনাদের সরষের তেলের গন্ধ যদি সহ্য না হয়, নারকেল তেল নেবেন। অ্যালোভেরা এটা অপশনাল, নিয়ে আপনি ব্যবহার করবেন। আর আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।